আনডকিংয়ের প্রসেস শুরু আর কয়েক মুহূর্তের অপেক্ষা। মহাকাশ ছুঁয়ে ঘরে ফেরার প্রস্তুতি শুরু। পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। 2 সপ্তাহের এক্সাম মিশন 4 শেষ। Dragon separation confirmed. একটা দিয়ে এদিক ওদিক ঘোরানো যায়, একটা দিয়ে এদিক ওদিক ঘোরানো যায়, একটা দিয়ে এদিক ওদিক ঘোরানো যায়। এইরকম 12খানা আছে। তো এই থ্রাস্টার এখানে আছে, আরও 4খানা থ্রাস্টার দেখুন এখানে রয়েছে। এই থ্রাস্টারগুলো দিয়ে অল হুকস আর নাও ওপেন এবং নমিনাল, অর্থাৎ সমস্ত যে যে ল্যাচগুলো লাগানো ছিল প্রত্যেকটা ল্যাচ কিন্তু এখন খোলা হয়ে গেল এবং ড্রাগন সেপারেশন হ্যাজ বিন অলরেডি কনফার্মড। অর্থাৎ এটা যে হালকা যে যে এটা বেরিয়ে গেল, যে হালকা একটা ছোটোখাটো বার্ন দিয়ে যে বেরিয়ে আসার কথা, ও অলরেডি বেরিয়ে এসছে। ড্রাগন সেপারেশন ইজ কনফার্ম এবং এইটা এবার খুব সামান্য 4 ইঞ্চি করে পার সেকেন্ডে ও পিছিয়ে যাচ্ছে। এবার এখানে ওদের লাইভ ভিউটা দেওয়া উচিত ছিল, আমি লাইভ ভিউটা দেখতে পাচ্ছি না। কমপ্লিটেড না না পারফরমেন্স নমিনাল, তার মানে অলরেডি যেটা হচ্ছে, যেটা আমরা দেখতে না না নমিনাল মানে অ্যাকচুয়ালি পারফেক্ট, সমস্ত ঠিক আছে। খালি না না এখান থেকে 200 মিটার যাওয়ার পরে তবে 5 মিনিট পরে এবার ডিপারচার বার্নটা হবে। হ্যাঁ হ্যাঁ, কাজেই ন্যাচারালি যেটা হচ্ছে এখান থেকে সেপারেশন হয়েছে। এখান থেকে আমি একটু আগে বলেছি 200 মিটার যেতে সময় লাগবে 5 মিনিট, অর্থাৎ প্রচণ্ড ধীরে ধীরে যাচ্ছে। আশেপাশে প্রচুর যন্ত্রপাতি আছে, এরা একটা ভুলও করতে চাইছে না যাতে কোনো যন্ত্রের গায়ে গিয়ে ধাক্কা মারে। সেই জন্য 200 মিটার অবধি চলে যাবে। এটা 100 মিটার সাইজের, 200 মিটার অবধি যেতে ওদের লাগবে 5 মিনিট। তারপরে ওরা ডিপারচার বার্নটা করবে, করে আরও একদম যেটাকে বলি আমরা অ্যাপ্রোচ ইলিপসয়েড, অর্থাৎ এরকম একটা গোল জায়গা, যে জায়গা থেকে ওদেরকে বেরিয়ে যেতে হবে। এবং একবার যদি বেরিয়ে যায় তাহলে তার 24 ঘন্টার মধ্যে ওরা কিন্তু আর ঢুকতে পারবে না। যদি ওরা বিপদে পড়ে, তাও ওদের যদি অন্য কোনোভাবে যন্ত্রপাতিকে নাও চালাতে পারে, নিজেদের মতো করে অটোনোমাসলি কাজ না করে, তারা 24 ঘন্টার মধ্যে আর এই রিজিয়নের মধ্যে ঢুকতে পারবে না। এরকম কতগুলো প্রোটোকল আছে। তো ফলে আমরা 2-3 মিনিট ওয়েট করছি। ডিপারচার বার্ন উইল ফলোড বাই 3 মিনিটস। হ্যাঁ, থ্রাস্টার্স আর এনাবল। থ্রাস্টারগুলো অলরেডি অন করা হয়েছে, এই থ্রাস্টারগুলোকে অন করা হয়েছে অলরেডি। হিউস্টনকে বলা হচ্ছে, হিউস্টন শুনতে পেয়েছে কিনা। এবং দি ডিপারচার বার্ন উইল বি ফলোড বাই 3 মিনিটস অ্যারাউন্ড 6:20 AM। এখানে কিন্তু এখান থেকে 6:15-তে বেরিয়েছে ওদের টাইমে, সেন্ট্রাল টাইম। আমাদের টাইম হচ্ছে 4:45-এ। এরপরে 4:55-তে যে ডিপারচার বার্নটা হবে সেটা কিন্তু 5 মিনিট ধরে, এটা 5 মিনিট পরে গিয়ে এবার ডিপারচার বার্ন হবে, সেটা আমাদের অ্যাপ্রোচ ইলিপসয়েডকে বেরিয়ে যাবে। এই দুটো স্টেজ খুব ইম্পর্টেন্ট, মানে ওরা একদম এটার আশেপাশে থাকতে চায় না। ফলে এটা হলেই ডিঅরবিট বার্ন শুরু হবে, যাতে করে অরবিটটাকে ওরা সম্পূর্ণ আরেকটা অরবিটে নিয়ে চলে যেতে পারে, আরেকটা ডিস্টেন্সে নিয়ে যেতে পারে। এবার ন্যাচারালি এখানে কারা কারা বার্ন করছে, এই যে এই বাস্টারগুলো আছে, এই 4টে করে বাস্টার একসঙ্গে বাস্ট করতে শুরু করবে। করে যদি এটাকে সামনের দিকে বাস্ট করে, ঠিক আছে, যদি বাস্টারগুলো সামনের দিকে কাজ করে, তাহলে ও